আরো 2টা বয়ান করে আসছে। আমি জুমা পড়াবো লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে, ইনশাল্লাহ জুমা পড়াবো। এরপরে মাহফিল করবো নোয়াখালী, এরপরে উজানি মাদ্রাসার মাহফিল আগামীকাল 10টা উজানির বয়ান আমার। তো এত লম্বা সময়ের পরে এজন্য অল্প সময় আপনাদের সামনে ইনশাল্লাহ আমার পঠিত কোরআনে কারীমের আয়াত অল্প একটু কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, তোমরা যদি 2 কাজ করো আমি রব্বুল আলামিন 2 কাজ করব, তোমরা যদি 2টো করো আমি 2টো করব। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ঈমান আনো আর নেক আমল করো। বলেন কি বলছে? বলেন এই 2 কাজ আমার কাজ ঈমান, আমার কাজ নেক আমল। রব্বুল আলামিন বলেন তুমি যদি এই 2 কাজ করো আমি 2 কাজ করব, তোমাকে পবিত্র এক জীবন আমি দুনিয়াতে উপহার দেব আর আখিরাতে অনন্ত জান্নাত দিয়ে দেব। আমার কাজ কতটা সহজ, আমার কাজ ঈমান। আলহামদুলিল্লাহ আমরা তো মুমিন আব্বা আম্মার ঘরে আসার কারণে আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাকি রইল আমল। আমলের মধ্যে প্রথম নাম্বার হলো নামাজ। বলে প্রথম নাম্বার কি বলেন? নামাজ। আমলের প্রথম কি বলেন? মূল তো 3টা কাজ শুধু আমাদের, ঈমান, নামাজ, রোজা। কটা কাজ বলেন? এই 3টা, শুধু এই 3টাই আমাদের মূল কাজ। বাকি যাকাত আর হজ তো আমাদের জন্য না, এটা আমাদের গরিবদের জন্য না। যাকাত আর হজ তো শুধু মালওয়ালাদের জন্য। কমন হলো 3টা। কি কি বলেন? ঈমান, নামাজ, রোজা। আর বাকি বড়লোকদের জন্য সাথে কয়টা? কি কি? আমার 60 বছরের জীবন, 15 বছর গেল নাবালেগ অবস্থা, আর থাকলো 45 বছর। কত বছর? 45 বছরের জীবনকে আমি নামাজ দিয়ে সাজাবো আর রোজা দিয়ে সাজাবো। এই 2টার পরেই রব্বুল আলামিনের সিদ্ধান্ত, আমি তোমার দুনিয়াকে সুন্দর করব, আখিরাতকে সুন্দর করব। আমার ব্যবসা করতে বাধা কোথায়? আমার চাকরি করতে বাধা কোথায়? আমার ডিগ্রিতে বাধা কোথায়? আমার রাজনীতিতে বাধা কোথায়? আমার সমস্ত পেশায় বাধা কোথায়? আমার তো কাজ ঈমান, নামাজ, রোজা। বলেন ঈমান, নামাজ, রোজা। কয়টা কাজ আমার? কি কি? তাহলে এই 3টা কাজ আমার জিন্দেগিতে সুন্দর হয়, আমার দুনিয়া সফল, আমার আখিরাত সফল। আপনি বলবেন হুজুর আর বুঝি কিছু নাই। তুমি নামাজ ধরো, নামাজ তোমাকে সমস্ত অশ্লীলতা থেকে ফিরাবে। কি হয়? আচ্ছা নামাজ কেমন? রাসূল বলেন শরীরের জন্য মাথা যেমন। আচ্ছা কান ছাড়াও তো মানুষের কল্পনা করা যায়, হাত ছাড়াও মানুষের কল্পনা করা যায়, পা ছাড়া মানুষের কল্পনা করা যায়, কিন্তু বলেন নামাজ ছাড়া, মাথা ছাড়া কি মানুষের কল্পনা করা যায়? তাহলে রাসূল বলেছেন নামাজ কেমন? শরীরের জন্য। তাহলে নামাজ ছাড়া ইসলামের কল্পনা কিভাবে করা যাবে বলেন? হ্যাঁ, আচ্ছা যদি বলতেন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা লাগতো নামাজ পড়তে, তখন অবস্থা কি দাঁড়াইতো? যদি বলতেন 6 ঘন্টা লাগবে নামাজ পড়তে, তাহলে অবস্থা কি দাঁড়াইতো? আচ্ছা যদি বলতেন 3 ঘন্টাই লাগবে নামাজ পড়তে, তাইলেও কি দাঁড়াইতো? কতটা সব রহমত! মাত্র 5-15 কত মিনিট বলে? 75 মিনিট। গতকালের 11টা থেকে আজকের 11টা পর্যন্ত যিনি আমাকে সুস্থ সবল 1440 মিনিট দিলেন। কত মিনিট? 24 × 60 কত? 1440 মিনিট। একদিনে কত মিনিট? 1440 মিনিট। যিনি আমাকে 1440 মিনিট দিলেন, আর তিনি আমার কাছে চাইলেন মাত্র 75 মিনিট। সুবহানাল্লাহ। যিনি আমাকে মাল দিলেন 1 লাখ, চাইলেন শুধু 2,500। সুবহানাল্লাহ বলেন। 40 ভাগের 1 ভাগ চাইলেন, তো 1 লাখের 40 ভাগের 1 ভাগ কত? 2,500। দিলেন কত? আর চাইলেন কত? আর সময় দিলেন কত? 1440 মিনিট। 24 ঘন্টা = 1440 মিনিট। যিনি আমাকে 1440 মিনিট দিলেন, চাইলেন আমার কাছ থেকে মাত্র 75 মিনিট। তিনি কি আমার কাছ থেকে বেশি চাইলেন না কম চাইলেন? এটা দিতে তৈরি আছি না ইনশাআল্লাহ? আমরা চাই, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ নামাজ।
আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ। রাসূল বলেন হাশরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। প্রথম হিসাব নামাজের। প্রথম হিসাব কিসের বলেন? হাশরের ময়দানে যাওয়া লাগবে কিনা আমাদের? গতকাল না পরশু, আরে গত সপ্তাহ যুবলীগের এক নেতা আমাকে খুব ভালোবাসতো। সে একটা ইউনিয়নের মনে হয় সভাপতি, সে ইন্তেকাল হয়ে গেছে। 30 বছর বয়স। আমার সাথে মাহফিলে আসতেছে এই গত মাসে নভেম্বরের 26 তারিখে অশ্বদিয়া মাহফিলে আসছে। আরে মোশাররফ সাহেব একদম পাশে বসা ছিল, সে আমার সাথে মাহফিলে আসছে। আর গত শনিবারে ইন্তেকাল হয়ে গেছে। ওর বক্তৃতা, ওর জানাজার মঞ্চে ও মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, হুজুর আমার জানাজা দিবে। আমি গেছি। সকলেই বক্তৃতা দিচ্ছিলেন, সকলেই বলতেছিলেন যে যার মতো করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই মানুষ মরণশীল। কেউ বা ইংলিশে বলেন, কেউ বা আরবি বলেন, কেউ বা কোরআন বলে। এভাবে সকলেই বক্তৃতা দিলেন। শেষে আমারও পালা, আমিও বলবো। তা আমি বলতেছিলাম কোরআনের এই অংশে শেষ নয়, এরপরে আরেকটা অংশ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা যদি শেষ কথা হইতো তো কোনো অসুবিধা ছিল না। এরপরের অংশ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মরবা এটা শেষ কথা নয়। এটা ইহুদিও বলে মরবা, নাসারাও বলে ম্যান ইজ মর্টেল, খ্রিস্টানও বলে মানুষ মরবে, হিন্দুও বলে মানুষ মরবে। কিন্তু ওদের থিওরি আর আমাদের থিওরির পার্থক্য হলো ওদের থিওরি মরেই শেষ, আমাদের থিওরি মরে শেষ নয়, মরে আরেক জীবন শুরু হবে। মরে যদি শেষ হয়ে যেতাম তো জীবন আর কোনো প্রশ্ন থাকতো না। কিন্তু মরার পরে যে জিন্দেগি শুরু হবে ওই জিন্দেগিটা আর তো শেষ হবে না। কথা ঠিক না ব্যাঠিক বলেন? এখানে ভোটে একবার নির্বাচিত না হলে পরবর্তীবার জেতার সম্ভাবনা আছে। একবার জজ কোর্টে আমার সাথে মেহমান আসছে, উনি হাইকোর্টের বিচারপতি, কি বলে অ্যাডভোকেট। এখানে যদি কেউ ফেল করে, জজ কোর্ট থেকে ফেল করলে তো হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে, হাইকোর্টে ফেল করলে তো সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আছে, ওখানেও যদি ফেল করে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ আছে। কিন্তু ওখানে যদি ফেল মারে কেউ আখেরাতে, ওখানে তো আর ফিরে আসার তো কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য এই ছোট্ট পরিসরে চলেন আমি নিয়ত করি আমরা আজ জীবনে কখনোই নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলা যায়, আপনি নামাজ ধরবেন, আল্লাহর কসম আপনার জীবন সুন্দর হবে। শুধু আপনার জীবন সুন্দর হবে না, আপনার স্ত্রী জীবন সুন্দর হবে, আপনার সন্তানদের জীবন সুন্দর হবে, আপনার মৃত্যুর পরে প্রজন্মের 7 শ্রেণী পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক নসিব করবে। আপনি বলেন এই জাতির সমস্যা কোথায়? আমি একটু আগে যেখানে বয়ান করছিলাম, আমি বলছি এ জাতির সরকারি দল, বিরোধী দল এ জাতির সমস্যার কারণ নয়। এ জাতির সমস্যার কারণ এ জাতির যুবক নামাজ ছেড়ে দিয়েছে। এ জাতির সমস্যার কারণ আমরা নামাজ ছাড়ছি। এ জাতির সমস্যার কারণ আমরা নামাজ ছাড়ছি। আর নামাজ কেন ছাড়ছে? এর মূল কারণ সে ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়ে নাই। মূল কারণ নুরানি মাদ্রাসায় পড়ে নাই। এই জন্য আজকে নুরানি মাদ্রাসা এটা আল্লাহর কসম এই জাতি রক্ষার শেষ হাতিয়ার। এই জাতি রক্ষার শেষ হাতিয়ার, এই জাতির দ্বীন ও ঈমান রক্ষার শেষ হাতিয়ার নুরানি মাদ্রাসা। এই জাতি রক্ষার শেষ হাতিয়ার, এই জাতির কৃষ্টি আর কালচার রক্ষার শেষ হাতিয়ার, এই জাতির সভ্যতা রক্ষার শেষ হাতিয়ার। এই জাতির যুবকগুলোকে একটা ছোট্ট উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন আপনি। আমাদের দেশে আমরা যখন ছোটবেলা দেখতাম মারা ধান সিদ্ধ করে, ধান করে কি করে না, ধান সিদ্ধ করে আউশ ধান আছে না, আউশ ধানই তো বলে না। আউশ ধান যখন সিদ্ধ করে তো 10 মণ ধান জমা করে রাখছে সিদ্ধ করে করে, কিন্তু খুব বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন, তো মারা খুব দোয়া করে, আল্লাহ আল্লাহ একটু রোদ দেন, একটু রোদ দেন, একটু রোদ দেন। বলে কি বলে না? 10টা 11টা একটু রোদ উঠছে, 1 ঘন্টা লেগে তাড়াতাড়ি করে ধান খাইতে দিছে। আর আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ একটু রোদ দেন। বলে কি বলে না? কিন্তু 1 ঘন্টা পরে মেঘ এসে গেছে, আবার সুন্দর করে ধান জমা করে, এক জায়গায় জমা করে কি বলে, আল্লাহ সারাইছে, আল্লাহ সারাইছে, ধান নষ্ট হারা হয়েছে, আর নষ্ট হবে না। বলে কি বলে না? বলেনি নষ্ট হারা হয়েছে, কয়নি আপনাদের এলাকায়? ধান নষ্ট হারা হয়েছে, ধান আর নষ্ট হবে না। 1 ঘন্টা রোদ পাইয়া ধান নষ্ট হারা হয়েছে, ধান আর নষ্ট হবে না। আপনার বাচ্চাকে যদি নুরানি মাদ্রাসা জন্মের 7, 8, 9 এই 3টা বছরে যদি নুরানি মাদ্রাসায় পড়ান, এরপরে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে পড়ুক, সে এই বাচ্চা নাস্তিক হবে না, বেনামাজি হবে না, হারামখোর হবে না। বাচ্চা নষ্ট হারা হবে, নষ্ট হারা হবে। নষ্ট হারা বলছেন না, এক্সকিউজ মি,
নষ্ট সারা হবে, আসলে নষ্ট সারা ইয়ানি এটা আর নষ্ট হবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা আর থাকলো না। কথা বুঝাইতে পারছি? প্রজন্ম কোন দিকে যাচ্ছে বলেন? আমাদের প্রজন্ম কোন দিকে যাচ্ছে? সুগাজি কিসের বাণিজ্য চলে? সুগাজি বাণিজ্যের অভাব আছে না? সুগাজি আমার মাথার পাশে এক বুড়া একদিন এসে হুজুর কি যে হইলো, তার মা এত সুন্দর করে ডাল রান্না করে ঘরে, ও ডাল খায় না, কিছু সুগাজি গিয়ে ডাল খায়, সুগাজি গিয়ে নাকি ডাল খায়, সুগাজি বলে ডালের কারখানা আছে আপনাদের পাশেই তো মনে হয় সুগাজি বলে ডালের কারখানা। এই বাচ্চাদেরকে, এই যুবকদেরকে বাঁচাবার হাতিয়ার কি? এই বাচ্চাদেরকে, এই 6, 7, 8, 9 বছরের বাচ্চাটাই তো আগামী 10 বছর পরে যুবক না? তাহলে এই বাচ্চা যদি এখানে পড়ে 3টা বছর পড়ুক, এরপরে প্রাইমারি স্কুলে পড়ুক, এরপরে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে পড়ুক, এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, আজকে আমার আসরের পরে আমি যেখানে বয়ান করছি, এসপি মহোদয় আমার পাশের চেয়ারে বসা, উনি এভাবেই তাকায় রয়েছে বয়ানের দিকে। পরে আমি এতটা খুশি লাগছে আমার কাছে যে এই লোকের বেসিক মূল বুনিয়াদে দিন আছে। উনি এসপি হয়েছে, আলহামদুলিল্লাহ, কত বড় হয়েছে, কিন্তু বুনিয়াদে কি আছে বলেন? না হয় এইভাবেই সে বয়ান শুনতো না, এত সময় এদের বয়ান শোনার নাই, কথা ঠিক না? এদের এত সময় নাই বয়ান শোনার। তো নুরানি মাদ্রাসায় পড়ুক 3 বছর, এরপরে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে যাক, যেখানে ইচ্ছা সেখানে উঠুক সে। এই মানুষটা কি হবে? এই মানুষটা দিনদার হবে, এই মানুষটা সমাজের উপকারে আসবে। আচ্ছা, আজকের মেডিকেল সায়েন্সের তরক্কির কারণে ডাক্তার কি বলে? আপনার বাচ্চাকে যদি 5টা টিকা দেন, ধনুষ্টঙ্কর হবে না, হাম হবে না, এইডস হবে না, পোলিও হবে না, বলে কি বলে না? বলে 1 বছরের বাচ্চাকে টিকা দিলে 80 বছরের ধনুষ্টঙ্কর হয় না। মানুষের আবিষ্কৃত টিকা, মানুষের আবিষ্কৃত টিকা, মানে মানুষ বানিয়েছে, মেডিকেল সায়েন্স বানিয়েছে। এই টিকা দিলে এই বাচ্চা আর কি হয় না, ধনুষ্টঙ্কর হবে না। কত বছর বাঁচে দেখলো? 80 বছর বাঁচে দেখলো ধনুষ্টঙ্কর হবে না। অনেক ভালো, 80 বছর বেঁচে থাকলো ধনুষ্টঙ্কর হয় না। তো রব্বুল আলামিনের দেওয়া কোরআন নুরানি শিক্ষার মাধ্যমে 7-8 বছরের বাচ্চা কলিজা যদি কোরআন ঢুকাইতে পারেন, এই বাচ্চা যদি 80 বছর বেঁচে থাকে, এই বাচ্চা বেনামাজি হবে না। সে চাই ইউরোপে যাক, আর আমেরিকা যাক, আর অস্ট্রেলিয়া যাক, আর সুইজারল্যান্ডে যাক, সে দুনিয়া যেখানেই যাক, সে নামাজি হবে। এই জন্য আপনাদের এই নুরানি মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? এখানে একটা নুরানি মাদ্রাসা হোক, আপনারা চান কিনা বলেন? কারা কারা চান? সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এখানে একটা নুরানি মাদ্রাসা কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের হযরত মাওলানা দেলোয়ার শাহ হুজুর, আমার দাদা হুজুর, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মাদ্রাসাকে যেন দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার প্রজন্মকে, এই মাদ্রাসার আশেপাশের প্রতিটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানায় দেন। এই জন্য ঈমান আর আমাল, 2 শব্দ, ঈমান আমল, ঈমান আমল, বলেন ঈমান আমল। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই আমি শিক্ষিত হই, চাই আমি অশিক্ষিত হই, চাই আমি ধনী হই, চাই আমি দরিদ্র হই, চাই আমি সমাজের যে কেউ হই, আমি যদি ঈমানের উপরে উঠি আর আমলের উপরে উঠি, রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দিব, তোমার আখিরাতকে সুন্দর করে দেব। আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। কিসের দ্বারা? আমার ঈমান আর আমালের দ্বারা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।